আগুনে ভস্মীভূত হলো 4টি ঘর। ঘটনাস্থলে ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন। ঘটনাটি ঘটে ফালাকাটা ব্লকের ফালাকাটা 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুয়াখোল এলাকায়। লক্ষ্মীকান্ত বর্মনের বাড়ির 4টি ঘর এবং ঘরের সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। লক্ষ্মীকান্ত বর্মন জানান, তিনি সে সময় গরু দোয়াচ্ছিলেন। হঠাৎই দেখতে পান বাড়িতে আগুন জ্বলছে। তারপর চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা এসে আগুন নেভানোর কাজে হাত দেয়। এরপর ফালাকাটা দমকলের একটি ইঞ্জিন এসে আগুন আয়ত্তানে আনে। তবে কি থেকে এই আগুন লাগলো সেটা জানা যায়নি। গ্রামবাসীদের অভিযোগ, খবর দেওয়ার পরও দমকল বাহিনী আগুন লাগার 1 ঘন্টা পরে ঘটনাস্থলে আসে। সেই কারণে সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। দমকল সময় মতো আসলে কিছুটা রক্ষা করা যেত বলে গ্রামবাসীরা জানান। এটা আপনারই তো বাড়ি? কি নাম আপনার? আমার নাম লক্ষ্মীকান্ত বর্মন। কিভাবে কি হলো? ওরা আমার গাড়ি পাড়াইতেছি এদিক দিয়া, আর ওদিক দিয়ে কীভাবে আঙুল লাগলো, লাগিয়া করে উপরে উঠে গেছে। তখন দৌড়ে গেছি, দৌড়ে যেনে জল ফল নিয়ে গেছি। নেওয়ার পরে যখন জল ঢালছি তখন একটু আগুন শতকর হয়ে গেল। আর ঢুকতে পারলাম, বগলে চাপতে পারলাম না। তখন তো আমার বউ এই ঘরে দৌড়ে যাচ্ছে, আগিয়া বাইর করতেছে। আমার বউ তখন আর বাইর হবার পারে না আগুনে হেঁটে, তখন ওকে টান দিয়ে বাইর করা আনা হয়েছে। মানে কিসের থেকে আগুন সেটা আপনি বলতে পারছেন না? না। আর কিরকম আপনার ক্ষয়ক্ষতি কিরকম হচ্ছে? সব শেষ। 3-4 ঘরে শেষ। ধান আছিল 20 মণ, এগুলোও শেষ। চাল কতগুলো ভাঙাই আনছে, 2 মণ। না, কিচ্ছু বাইর করে পাইনি। কিচ্ছু বাইর করতে পারি নাই। জমির কাগজ ঠাগজ যা ইত্যাদি সব শেষ। রেশন কার্ড থাক সব শেষ। কিচ্ছু বাইর করতে পারিনি। মোটর ফটো সব শেষ। মোটর সিলিন্ডার সব শেষ হয়ে গেছে। আপনার নাম, স্ত্রীর নাম? গণবেলা বর্মন। গণবেলা বর্মন। আচ্ছা, বাড়িতে ওই সময় আপনার ঘরের ভিতরে কতজন ছিল? আমরা তখন এই 3টে মানুষে এই আমরা বাচ্চাটা বাইরে আমরা গাই দোয়াইতেছি। ওই যে ঘরটা আছে না, এখানে ঘরে ঢুকে আমরা গাই দোয়াইতেছি। এইটা আমি দেখি আগুন দৌড়ি দিয়ে গাই পানা পা এখনো কলে পরে মনে হয় বসায় আছে। আর কিসের থেকে লাগলো সেটা বলতে পারছেন না? না। গরু অল্পের জন্য ক্ষতি হয়ে গেলে তো আমি এই গরু আগুনে নীল দিকে দৌড়ে দিয়ে গরু গেছে, ক্ষতি হয় না তো? না না, পরে গরু হতায় একটু ভালো তাপ লাগছে, মনে হয় তাপ লাগছে। গ্যাসের সিলিন্ডার ছিল ঘরে। হ্যাঁ, কি বলবো, ফায়ার ব্রিগেডকে আগুন লাগানোর পর গ্রামবাসীরা সবাই আগে আসছে। ফায়ার ব্রিগেডকে ফোন করা হচ্ছে, 1 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসছে। আচ্ছা, আগুনটা কিভাবে লাগছে আপনার, মানে কি ভাব অনুমান করছেন? কি করে বলবো, রান্না করতে লাগছে, ওটা কি করে তো আমরা জানি না। আচ্ছা, এইটা কাদের বাড়ি? ওর বাড়িতে কতজন সদস্য? বর্তমানে 4 জন। সবাই বাড়িতেই ছিল? মানে কারো কোনো ক্ষতি হচ্ছে কি? ওদের 4টে ঘরে শেষ। আর এমনি মানে লোকের কোনো ক্ষতি হচ্ছে? গায়ে আগুন টাগুন লাগে? হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে, এখন কি অবস্থা আছে কি। আর এমনি গবাদি পশু টশু ছিল? প্রথমগুলো বাইরে ছিল। তেমন কিছু হয় না। আচ্ছা, আর কি অভিযোগ আপনাদের? আর কি অভিযোগ? আমাদের ফায়ার ব্রিগেড যদি আগে আসতো তাহলে এটা 4টে ঘর পুড়তো না, 1টা ঘর পুড়তো। 3টা ঘর বাঁচানো যেত, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে আসতো। অনেক দেরি করছে। আচ্ছা, কিভাবে লাগলো আগুনটা কি বলবেন? বলতে পারলাম না, আমি উঠিয়ে দেখি যে এই অবস্থা। ফায়ার ব্রিগেডের জন্য এরকম হয়েছে। মানে বিষয়টা আপনি কখন দেখলেন? একদম মোটামুটি আধা ঘন্টা হলো। মানে কি দেখলেন? দেখলাম ওই ঘরটা জ্বলতেছে, ওইদিকে পশ্চিমের ঘরটা জ্বলতেছে। মানে ওটা কার বাড়ি? লক্ষ্মীকান্ত বর্মন। কটা ঘর পুড়ছে? 4টা ঘর। মানে আর জিনিসপত্র কিরকম নষ্ট হয়ে যায়? কিছু বাইর করতে পারে না। লাখ টাকা একটা বাড়ি পোড়া গেলে তো লাখ টাকা গরিব হইলেও না 1-1.5 লাখ টাকার সম্পত্তি। তারপর আপনারা ফায়ার ব্রিগেডে খবর দিলেন? আগে আপনার গ্রামবাসীরা চেষ্টা করছে? গ্রামবাসী চেষ্টা করছে, কিন্তু এত আগুন তো আর গ্রামবাসী। আপনার নাম? আমার নাম সাগর দাস। আর এই জায়গাটার নাম কি? আমি পূজা দিতে আসলাম, তো পূজার বাসন ধরছিলাম। তখন ওরা ফট করে মানে চিৎকার শুনছি 2বার।
তোরা তো মাঝে মাঝে ঝগড়া টগড়াও হয়, আমি ভাবছি কি জানি কেন বা চিৎকার চিৎকামিচি করছে। আমি বাসনটা রেখে ওইদিকে তাকালাম, তাকিয়ে দেখছি যে ওদের ওইটা ঘরে দুম দুম করে আগুন জ্বলছে। তারপরে আমি বেরিয়ে চিল্লাচিল্লি করলাম রাস্তাতে, যে কে কোথায় আসো, জল নিয়ে আসো, এই লক্ষ্মীর বাড়িতে আগুন ধরছে। আমিও ছোটো বালতি, আমি তো পারি না, তাও আমি ছোটো বালতি জল নিয়ে গিয়ে বেনে টেনে দিচ্ছি আর কি, ওইটুকুনি। এরপরে আর বলতে পারবো না। আচ্ছা, এটা কখন হবে? সকালে? এই কখন হবে ধরেন, এইটা টাইম তো আমি দেখিনি। আমি আচ্ছা। তো চান করে পূজা দিতে আসছি। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শেফালি সরকার।